Welcome to my online class, my dear students, dear viewers. How are you, everybody? Hopefully, all of you are fine. You are hale and hearty. I'm also fine by the grace of Almighty. Today, I'm going to discuss about your English second paper, and today's lesson is transformation of sentence. My dear students, in my last class, I talked about this term, okay, and today I'm in part 2, okay. This is continuous process, and today I'm going to talk about transformation of sentence, and this is part 2. Okay, dear students, let's start. If we look at the first question, we see industry is the key to success. Industry is the key to success. এই বাক্যটির মধ্যে আমাকে কোনো কিছু পরিবর্তন করতে বলা হয়নি। সো আমরা যাচ্ছি সরাসরি প্রশ্নে। আমরা এখানে দেখতে পাচ্ছি no one can prosper in life without industry. No one can prosper in life without industry. এই বাক্যটিকে আমাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। সো অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে এই বাক্যটিতে আমরা যে নো ওয়ান দেখতে পাচ্ছি সেটাকে বিপরীত করে নেব। নো ওয়ানের বিপরীত শব্দ হচ্ছে এনিওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি এনিওয়ান অর এভরিওয়ান। ওকে, আমরা অ্যানসারটা দেখতে পাচ্ছি এখানে, যেটা আমি নিচে লিখেছি। এই তিনটা হচ্ছে প্রশ্ন আর এখানে হচ্ছে অ্যানসার। আমরা দেখো নো ওয়ানের অপোজিট ওয়ার্ডটাকে আমরা এখানে লিখতে পারি এভরিওয়ান বা এনিওয়ান। ওকে, ক্যান প্রসপার ইন লাইফ আমরা জানি উইদাউট শব্দের বিপরীত শব্দ হিসেবে আমরা লিখতে পারি উইথ। তাহলে হবে কি নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, এর অ্যাফার্মেটিভ ফর্ম হবে এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ উইথ ইন্ডাস্ট্রি। এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ উইথ ইন্ডাস্ট্রি। তাহলে উইদাউট এর জায়গায় আমরা লিখলাম উইথ, আর নো ওয়ান এর জায়গায় আমরা লিখলাম এভরিওয়ান। বাকি সব ঠিক থাকবে। ওকে, second question, we have to work hard to earn money or to acquire knowledge. এই বাক্যটিকে আমাকে বলা হচ্ছে কমপ্লেক্স করতে। আমরা জানি কমপ্লেক্স করার ক্ষেত্রে যদি ইনফিনিটিভ যুক্ত বাক্য দেওয়া হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব দিয়ে যদি উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সো দ্যাট অথবা ইন অর্ডার দিয়ে আমরা করতে পারি। সো আমরা এখানে টু আর্ন এর জায়গায় টু এর জায়গায় সো দ্যাট ইউজ করতে পারি। দেখো তাহলে কিভাবে লিখছি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড পর্যন্ত আমরা লিখে আসবো। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এরপরে টু এর জায়গায় লিখেছি সো দ্যাট এর পরে আমরা কি লিখবো, সো দ্যাট এর পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, পূর্ববর্তী ক্লজের সাবজেক্ট আবার লিখলাম উই পরে যেটা লিখতে হবে ক্যান অথবা কুড। এখন প্রশ্ন হলো কখন আমরা ক্যান লিখবো, কখন আমরা কুড লিখবো। যদি আগের ক্লজের ভার্বটি প্রেজেন্ট থাকে তাহলে আমরা এখানে লিখবো ক্যান, আর যদি আগের ক্লজটি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে লিখবো কুড। আমি একটু আগে বলেছি তুমি চাইলে টু এর বদলে এখানে সো দ্যাটও লিখতে পারো, ইন অর্ডার দ্যাটও লিখতে পারো। অর্থাৎ সো দ্যাট দিয়েও করা যাবে, in order that দিয়েও করা যাবে। ওকে, নাও question number C, those who are idle always lag behind. Those who are idle, আমরা যদি এই কথাটাকে একটা মাত্র ফ্রেজে রূপান্তর করি, একটা হবে the idle। ওকে, those who are idle যে কথা, the idle একই কথা, বরং এটাতে সুবিধা হলো আমার those who রিলেটিভ প্রোনাউন উঠে যাচ্ছে। রিলেটিভ প্রোনাউন থাকা মানে কমপ্লেক্স। সো আমি যদি রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে পারি, অর্থাৎ এই হুটাকে তুলে দিতে পারি, তাহলে আমার বাক্যটা সিম্পল হয়ে যাচ্ছে। সো সেই জন্য আমরা লিখছি দেখুন দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সো এই বাক্যটি দ্বারা বুঝতে হবে অলসেরা সর্বদা পিছিয়ে থাকে। সো এখানে দেখো আইডল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এই শব্দের আগে যখন দা ইউজ হবে তখন বুঝতে হবে জাতিকে। দ্য আইডল মানে হলো অলসেরা, দ্য রিচ মানে হলো ধনীরা, দ্য পুয়ার মানে হলো গরিবেরা। এভাবে শব্দটা পেয়ে যাবে। তার মানে যখন তোমাকে আবার এভাবে দেওয়া হবে দ্য আইডল দেওয়া থাকে, কমপ্লেক্স করতে বলা হবে, তখন তুমি লিখবে দোজ হু আর আইডল।
আবার যখন বলি দ্য পুয়ার, তার মানে দোজ হু আর পুয়ার। ওকে, কমপ্লেক্স করার সময় আমরা এভাবে তৈরি করব। আশা করি বুঝতে পেরেছো। Next sentence, people say that those who are workers see the light of prosperity in life. Passive, তার মানে এই বাক্যটাকে আমাকে প্যাসিভ করতে বলা হয়েছে। Dear students, এখানে একটা জিনিস মনে রাখবে সর্বদা, সেটা হচ্ছে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের বাক্যকে তোমাকে ভয়েস করতে বলে মাঝখানে যদি দ্যাট যুক্ত থাকে সেক্ষেত্রে দুটো ক্লজ দেওয়া থাকে, বুঝে নিতে হবে। এক্ষেত্রে দুটো ক্লজকেই যদি ভয়েস চেঞ্জ করা যায় তাহলে আলাদা আলাদা ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা এখানে যদি দেখি যে পিপল এটা সাবজেক্ট, সেইটা হলো একটা ভার্ব, এখানে তাহলে একটা ইট আছে বুঝে নিতে হবে, আইটি ইট, তার মানে পিপল সে ইট ধরে নিতে পারে। তাহলে আমরা এটাকে যদি ভয়েস চেঞ্জ করি হবে ইট ইজ সেড বাই পিপল। দেখো এই জন্য লেখা হয়েছে কি ইট ইজ সেড বাই পিপল। তাহলে আমার দ্যাট এর আগে পর্যন্ত হয়ে গেল। এখন পরের অংশ দেখো, দ্যাট এর পরে এখানে দেখো দোজ হু ওয়ার্ক হার্ড, এটা পুরোটা একটা সাবজেক্ট, সি হলো আমার ভার্ব, দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ এটা হলো অবজেক্ট। তাহলে আমি এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারি দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ। এজন্য দেখো দ্যাট এর পরে লেখা হয়েছে দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ। যেহেতু ওটা প্রেজেন্ট টেন্স, সিটা হলো প্রেজেন্ট টেন্স, এজন্য আমার এখানে ভার্ব হবে ইজ, বি ভার্ব হবে কি ইজ, সি এর V3 হলো আমার সিন, সিস অফ সিন, বাই যদি আমার যেটা সাবজেক্ট ছিল এই যে দোজ হু ওয়ার্ক হার্ড, পুরোটাই বসে যাবে দোজ হু ওয়ার্ক হার্ড। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই ধরনের যত বাক্য আসবে সবগুলোকে তাহলে আমরা এই নেব। তাহলে কি বলেছি যে মাঝখানে যদি দ্যাট থাকে, দ্যাট এর আগের ক্লজটাকে আলাদা ভয়েস করতে হবে, দ্যাট এর পরটাকে যদি ভয়েস চেঞ্জ করা যায়, অর্থাৎ সেখানে যদি ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, লাস্ট ওয়ান। সো ইন দ্য সোসাইটি উইমেন ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান। এই বাক্যটা আছে পজিটিভ ডিগ্রি, বলা হচ্ছে এটাকে নেগেটিভ করতে হবে। এখন নেগেটিভ করতে হলে সোজা নিয়ম যে পজিটিভ ডিগ্রিটাকে জাস্ট কম্পারেটিভ করলেই আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন এটা করবো এই যে দেখো লাস্টের যে ম্যান আছে সেটাকে আমরা আগে নিয়ে আসবো। So men do not work. Do not কেন, যেহেতু আমার মেইন ভার্ব হলো work. ওকে, work হলো আমার মেইন ভার্ব। So men do not work. ওকে, ডাইরেক্ট not work নামে কোনো ইংরেজি শব্দ হবে না, তবে এটা কি do not work. So men do not work more than women, okay, do in the society. More than women do in the society. Now go to the next question. People are fond of glittering things. বলা হচ্ছে এই বাক্যটিকে কমপ্লেক্স। এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি, দেখো আমার এখানে এটা আছে সিম্পল সেন্টেন্সে। তাহলে পিপল আর জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, তার মানে এখান থেকে আমাকে দুটো ক্লজ তৈরি করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা যদি এখানে দুটো ক্লজ তৈরি করি তাহলে দেখো কি কি হচ্ছে। আমার পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, এটা পুরোটা মিলে একটা ক্লজ হলো পিপল ইন জেনারেল, পিপল ইন জেনারেল, পিপল ইন জেনারেল, এটা আর হবে না, সরি এটা হবে ইন, পিপল ইন জেনারেল, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, আর ফন্ড অফ থিংস, এটি একটি ক্লজ। এরপরে আমরা যদি এখানে দ্যাট লাগাই, দ্যাট গ্লিটার, গ্লিটারিং থেকে গ্লিটার, দ্যাট গ্লিটার যা জ্বলজ্বল করে। সো এটা দেখো এখানে দুটো ক্লজ হবে, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, এটি একটি ক্লজ, দ্যাট গ্লিটার এটি আরেকটি ক্লজ। কাজেই আমার এখানে কমপ্লেক্স সেন্টেন্স হলো, একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো আর একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, নেক্সট ওয়ান। এরপর লেখা আছে যে এটা আমাকে পড়তে বলেনি, এরপরে বলেছে দে আর কনসার্ন উইথ দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিউটি অর বিংস, থিংস অ্যান্ড বিংস। বলা হচ্ছে they are concerned with the outer show of things and beings. Active. দেখো এখানেই হলো clause, এখানেই হলো main verb. They are concerned, এটা আছে passive। তাহলে they are concerned with the outer show, তাহলে কি, তাহলে with the outer show, এখানে মূল হলো অবজেক্ট হলো the outer show of things and beings, এটাই হলো অবজেক্ট। তাহলে এটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম হলো বাই বা উইথ বা প্রিপোজিশনের পরে যে অংশটা থাকবে সেটাকে আগে নিয়ে আসতে হবে। ওকে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এখানে হবে বাই মি যেহেতু আছে,
এর পরে মি সেটা হয়ে যাবে আই, তাহলে আই ইট রাইস। ঠিক একইভাবে এখানে এই উইথটা এখানে বাই এর পরিবর্তন করা হচ্ছে। সব জায়গায় তো বাই হয় না, বাই এর পরিবর্তন অনেক সময় উইথ হয়, প্যাসিভে টু থাকে, রাইট, অ্যাড হয়, এই যে প্রেপোজিশন। তার মানে আমার এখানে বুঝে নিতে হবে এখানে আমার অবজেক্ট হচ্ছে দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস, এটা আমার অবজেক্ট, সেটা সাবজেক্ট। সেজন্য লিখেছি দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস, আর আমার এখানে মেইন ভার্ব হলো কনসার্ন। ওকে, সো আমার যে যেটা প্রেজেন্ট টেন্সে সেটা বুঝলাম কিভাবে, অ্যাম ইজ আর। মনে রাখবে এটা যদি অ্যাম ইজ আর না হয়ে যদি ওয়াজ ওয়ার হতো, তাহলে আমাকে এই ভার্বটার পাস্ট ফর্ম লিখতে হতো। যেহেতু এটা অ্যাম ইজ আর, তাহলে আমি লিখবো এখন এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? কনসার্ন। তাহলে আমি লিখবো দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস কনসার্ন দেম। দেম কেন? দের অবজেক্ট ফর্ম হবে কি? দেম। I hope you understood. Next, they do not bother about intrinsic value. এটাকে আমাকে কোনো পরিবর্তন করতে বলা হয়নি, বলা হয়েছে গোল্ড ইজ এ মেটাল হুইচ ইজ ভেরি প্রিসিয়াস। বলা হচ্ছে এটাকে সিম্পলে রূপান্তর করো। এখানেও দেখো রিলেটিভ প্রোনাউন আছে। মনে রাখবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যদি কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো বাক্য দেয়া থাকে, সেই রিলেটিভ প্রোনাউনকে ওমিট করতে হবে, তুলে দিতে হবে যে কোনো উপায়ে। এবং আমরা জানি সিম্পল বানানোর ক্ষেত্রে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। সো আমার এখানে গোল্ড ইজ এ মেটাল হুইচ ইজ ভেরি প্রিসিয়াস, এক কথায় আমি লিখতে পারি গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। তাহলে আমার এখানে হুইচ দরকার নাই, ইজ আর দরকার নাই, জাস্ট একবার ইজ লিখবো। তাহলে গোল্ড ইজ আ ভেরি প্রিসিয়াস মেটাল, লিখেছি gold is a very precious metal, right? Next one, but there are some other metals like looking like gold. বলা হচ্ছে compound. তাহলে এখানে but এটা হলো একটা অতিরিক্ত connectors হিসেবে এখানে লিঙ্কার্স হিসেবে ব্যবহার হয়েছে, সেটা ঠিক করছি। সো আমরা এটাকে দুটো ক্লজ বানাবো, যেটা compound বলা হয়েছে মাঝখানে ফ্যান বয়েজ। তাহলে কিভাবে করতে পারি? এন্ড যেমন there are some other metals, কিছু মেটাল রয়েছে, and they look like gold, and they look like gold. এটা লুকিং হবে না কিন্তু, ওকে? এখানে দুটো ওয়ার্ড ছিল বিদেশ শেষে বসে তাই এনজি করেছে। এখন যদি আমরা দুটো ক্লজ করছি, আগেরটা প্রেজেন্ট, এখানে লিখব প্রেজেন্ট, they look like gold। তাহলে একটা ক্লজ হলো there are some other metals, মাঝখানে ফেন ভয়েস, and they look like gold। They fade soon and lose their beauty. বলা হচ্ছে এটাকে সিম্পল। আমরা জানি দুটো ক্লজ যদি মাঝখানে and দ্বারা যুক্ত থাকে, সিম্পল বানানো খুবই সোজা। প্রথম ভার্বের আগে, প্রথম ভার্বের ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্লজে ভার্বটার সাথে ইন ফর্ম যুক্ত করে আগের সাবজেক্টটাকে ওমিট করা যায় এবং সেই আগের সাবজেক্টটাকে পরবর্তী ক্লজে নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি লিখি fading soon, যেমন আমরা যদি বলি he closed the door and went to his office, তাহলে আমরা করব closing the door, he went to the office। ওকে, একইভাবে fading soon, they lose their beauty, অবশ্যই এখানে কমা দিতে হবে। ওকে, তাহলে verb plus ing অর্থাৎ জিরার্ন করলে এখানে এরপরে verb কি করতে হবে? ing, এরপরে কমা দিতে হবে। এই ক্লজটার পরে, এই ফ্রেজটার পরে কি দিতে হবে? কমা দিতে হবে। ওকে, এটা ক্লজ না, এটা হলো একটা ফ্রেজ। ওকে, fading soon, they lose their beauty। Okay, next, আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি no other problem in Bangladesh is as big as illiteracy। বলা হচ্ছে কম্পারেটিভ করো, খুবই সহজ। আমরা জানি no other যুক্ত বাক্যকে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা জানি than any other বসবে। কি বসবে? than any other বসবে। সর্বদা মাথায় যে জিনিসটা রাখবে, কম্পারেটিভ মানে এই যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার আমার কম্পারেটিভ ফর্ম করে ফেলতে হবে। তাহলে আমার গ্রেটের কম্পারেটিভ ফর্ম কি? গ্রেটের কম্পারেটিভ ফর্ম হলো আমার গ্রেটার। তাহলে নো আদার যুক্ত বাক্যে এবং ভেরি ফিউ যুক্ত বাক্যে সর্বদা মনে রাখবে সাবজেক্টটা থাকে শেষে। তাহলে এই যে জিনিসগুলো আমাকে আগে থেকে জানা থাকতে হবে। তাহলে আমি আগে সাবজেক্টটাকে নিয়ে আসি, illiteracy, এরপরে ভার্ব বসবে। তাহলে illiteracy is
আগে বলেছি গ্রেট এর কম্পারেটিভ ফর্ম হলো গ্রেটার, এজন্য লেখা হয়েছে গ্রেটার। আর নো আদার এর সাথে সম্পর্ক হলো দেন এনি আদার, তাহলে এখানে হবে গ্রেটার দেন এনি আদার প্রবলেম ইন বাংলাদেশ। খুবই সহজ। পরের বাক্য দিচ্ছি, মোস্ট অফ আওয়ার পিপল ক্যানট রিড অর রাইট, এটা আমাকে কিছু করতে বলেনি। দেখা যাচ্ছে বিতে লেখা আছে সো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ ভেরি পুয়ার, বলা আছে নেগেটিভ। আমরা জানি পুয়ার এর বিপরীত শব্দ হচ্ছে রিচ অথবা প্লেজেন্ট। এখানে রিচ মানে আসলে পুয়ার বলতে ওই ধরনের গরিব না, মানুষ আর্থিকভাবে যে গরিব সেটা, তার মানে সংখ্যায় কম। সো আমরা এটা করতে পারি সো দ্য লিটারেসি rate in Bangladesh is not আমরা poor না বলে এখানে pleasant লিখতে পারি, poor এর বিপরীত শব্দ pleasant লিখতে পারি, is not আমি চাইলে এখানে লিখতে পারি poor এর বিপরীত rich ও লিখতে পারি, is not rich at all অথবা high at all। এখানে poor মানে খুব কম, চাইলে আমি এখানে high লিখতে পারি, high at all। It is too poor to imagine. It is too poor to imagine. আমরা জানি কমপ্লেক্স করার ক্ষেত্রে টু টু যুক্ত বাক্য এরূপে থাকে so ... It is so poor that it cannot be imagined. It is so poor এরপরে হবে that, এরপরে হবে it cannot be imagined। এরপরে এটা প্যাসিভ সেন্স লেখা আছে cannot be imagined, কারণ এটা কেউ না কেউ ইমাজিন করবে, ইহা নিজে নিজে ইমাজিন করবে না, কারো দ্বারা ইমাজিন করা হবে, এই জন্য এটা প্যাসিভ। ইট ক্যান নট বি ইমাজিনড অথবা উই ক্যান নট ইমাজিন। আমরা যদি উই লিখি তাহলে উই ক্যান নট ইমাজিন অথবা ইট ক্যান নট বি ইমাজিনড। ওকে, it is the duty of educated people to educate the illiterate. সো এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ আছে, তাহলে যে কোনো বাক্যকে প্রশ্ন করার নিয়ম বলা ছিল যে অক্সিলারি থাকলে সে অক্সিলারি শুরুতে যাবে, বাক্যটা হ্যাঁ বোধক হলে না বোধক হবে, তাহলে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইজ আছে। সো ইজের সাথে আমরা নট যোগ করব, isn't it the duty of educated people to eradicate the illiterate, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক করতে হবে। The government has taken necessary steps to eradicate illiteracy. Passive বলা হচ্ছে আমাকে এই বাক্যটিকে প্যাসিভ করতে। মনে রাখবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে সর্বদা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার তিনটি বিষয় আইডেন্টিফাই করতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সো দ্য গভর্নমেন্ট হচ্ছে আমার এখানে সাবজেক্ট, আর হ্যাজ টেকেন এটা হলো আমার ভার্ব, হ্যাজ হলো অক্সিলারি, টেকেন হলো মেইন ভার্ব, নেসেসারি স্টেপস এটা হলো অবজেক্ট, to eradicate illiteracy এটা হচ্ছে আমার এক্সটেনশন বা অতিরিক্ততা। সো এই বাক্যকে আমরা যখন প্যাসিভ করব, প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করা খুব সহজ, হ্যাভ হ্যাজ থাকলে সেটার সাথে একটা বিন যোগ হবে, এর সাথে বি থ্রি। তাহলে আমার অবজেক্ট হলো necessary steps ওকে, have been হবে না has been হবে, সেটা have been হবে কারণ এখানে সাবজেক্ট হলো necessary steps। তাহলে necessary steps have been taken to eradicate illiteracy। আমরা এই to eradicate illiteracy এই কথাটাকে শেষেও নিয়ে যেতে পারি, have been taken এর পরেও নিয়ে যেতে পারি। ওকে, necessary steps to eradicate illiteracy have been taken by the government অথবা necessary steps have been taken এরপরে লিখতে পারি to eradicate। তার মানে to eradicate কথাটা, to eradicate illiteracy কথাটাকে আমি চাইলে এই জায়গায় লিখতে পারি, হ্যাঁ আমি চাইলে এখান থেকে necessary steps have been taken to eradicate এই জায়গায় লিখতে পারি to eradicate illiteracy by the government, এইভাবে। Next, 4, see, success will not come to one's life automatically। এই বাক্যকে আমাকে কিছুই করতে বলা হয়নি, দেওয়া আছে do you know it, এই বাক্যটাকে প্যাসিভ করতে বলবে। সো আমরা জানি সচরাচর প্যাসিভ করার ক্ষেত্রে বাই বসে, সাবজেক্টটা বাই হয়ে অবজেক্ট হিসেবে বসে, কিন্তু নো এমন একটি ভার্ব যে ভার্বটার সাথে বাই হয় না, টু হয়। সো ডু ইউ নো ইট, এটা যেহেতু ইন্টারোগেটিভকে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে তিনটা স্টেপ ফলো করতে হয় বলেছিলাম।
সর্বপ্রথম বাক্যটাকে আমরা মনে মনে হোক বা লিখিত হোক সেটাকে অ্যাসার্টিভ করব। তাহলে ডু ইউ নো ইট কে যদি অ্যাসার্টিভ করি তাহলে হয়ে যাবে ইউ নো ইট। এটাকে শুদ্ধ করে ভয়েস করতে হবে, ইট ইজ নোন টু ইউ। এবার সেটাকে প্রশ্ন করতে হবে, ইজ ইট নোন টু ইউ। তাহলে এই ইজ ইট নোন টু ইউ এটাই হলো ডু ইউ নো ইট এর প্যাসিভ ভয়েস। ওকে, এই জন্য লেখা হয়েছে ইজ ইট নোন টু ইউ, শেষে যেন কোশ্চেন মার্কটা দেওয়া হয়। ওকে, নেক্সট, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ বলা হচ্ছে কমপ্লেক্স করো। আমি একটু আগে ওই ধরনের একটি প্রশ্ন করেছি, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, তার মানে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে পারবো, দ্য বয় অর আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এখানে আমি দা দিয়ে লিখতে পারি, দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, অথবা আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। দ্যাট উইল বি কমপ্লেক্স। ওকে, নাও a life with an assignment is an actual life বলা হচ্ছে নেগেটিভ ফর্ম। a life with এর বিপরীত শব্দ আমরা জানি উইদাউট, তাহলে আমরা লিখতে পারি এখানে a life without an assignment, তাহলে with এর বিপরীত শব্দ উইদাউট। ওকে, a life without an assignment is not, যেহেতু নেগেটিভ করতে বলা হচ্ছে নট আনতে হবে, is not an actual life. Okay, an actual life. None can receive any reward unless rewards are. আমরা জানি unless যে কোথায় প্লাস নট একই হবে, তাহলে এই বাক্যটা নিশ্চিত কমপ্লেক্স সেন্টেন্স। আমি যদি এটাকে সিম্পল করি, আমরা unless মানে if যুক্ত বাক্যকে যদি আমরা সিম্পল করি তাহলে unless মানে প্লাস নট যেহেতু নেগেটিভ সেজন্য আমরা উইদাউট দিয়ে করতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি উইদাউট ওয়ার্কিং হার্ড none can receive any reward, অথবা none can receive any reward without working hard। তার মানে আমি আগের ক্লজটাকে পরের ক্লজটাকে আগে এনে করতে পারি। তাহলে none can receive any reward without working hard লিখতে পারি। none can, এই যে দেখো, none can receive any reward without working hard, অথবা সাইলে তুমি লিখতে পারো without working hard। ওকে, without working hard সেটাকে আগে লিখে none can receive any reward। রিমেম্বার দ্যাট without working hard কে যদি তুমি বাক্যের শুরুতে লিখো, এই ফ্রেজটার পরে অবশ্যই তোমাকে কমা ইউজ করতে হবে, আর যদি এটাকে পরে লিখো সেটাকে কমা ইউজ করতে হবে না। One cannot be successful without it interrogative। আমরা জানি যে এখানে ক্যান আছে বাট এটা নেগেটিভ, তাহলে যেহেতু অক্সিলারি আছে সেই অক্সিলারিটাকে শুরুতে আনলে আমার প্রশ্ন হয়ে যায়। সো ক্যান ওয়ান এর জায়গায় ক্যান ওয়ান এ লিখবো, ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, এভাবে করতে পারি। অথবা আমরা চাইলে আরেকভাবে ওয়ান যুক্ত সামওয়ান, সামবডি, এনিওয়ান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হু ক্যান দিও করতে পারি, হু ক্যান বি সাকসেসফুল উইদাউট ইট। ওকে, তাহলে আমরা দুভাবে পেয়েছি, অক্সিলারিকে শুরুতে এনেও করা যায়। ওকে, ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, অথবা হু ক্যান বি সাকসেসফুল উইদাউট ইট। I hope you understood. Dear students, I'm at the end of the lesson. Thank you so much. See you. Allah Hafiz. That's all for today.